সিরাতের কিতাবের ভিতরে আছে বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। তার 50 দিন পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। বাবা আদম আলাইহিস সালামের দুনিয়ার বুকে আসার পরে 6113 বছর 9 দিন পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছে। সেটা ছিল আপনার পরিশুদ্ধ মত, যেটা 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট 12 রবিউল আওয়াল সোমবার দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। আগে জানব যে কত খ্রিস্টাব্দে কত তারিখে কি বারে জন্মগ্রহণ করেছে। আমরা আশা করি কম বেশি সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেছে। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসালটা কখন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হিসাবে মুখস্থ থাকা প্রয়োজন কি না? প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বর্ণনা আছে, একটা হচ্ছে 570 খ্রিস্টাব্দে, আরেকটি বর্ণনা 571 খ্রিস্টাব্দে। যেটা আমরা জি জি ধন্যবাদ, জাযাকাল্লাহ। যেটা আমরা সচরাচর আমাদের সহি আমরা মনে করি সেটা হচ্ছে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরেকটি বর্ণনা আছে বাদশাহ আব্রাহা কাবা ঘর যখন ধ্বংস করবেন, ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসেন। এই ঘটনাটা জানেন। তার 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন হয়েছে। অর্থাৎ হিসাব করলে আনুমানিকভাবে বোঝা যায় আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের 6113 বছর 9 দিন পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আওয়াল সোমবারের দিন। সুবহানাল্লাহ। অনেকগুলো মত আছে। তো 9 দিন হুজুর জানলেন কেমন করে? এটা অনেক মত প্রকাশ করেছে, বিভিন্ন মত প্রকাশ করেছে। 12 রবিউল আওয়াল নিয়েও কেউ কয়েছেন 3-4টা মত আছে হাদিসের ভিতরে। কোন সাহাবায়ে কেরাম বলেছেন যে 12 রবিউল আওয়াল না, এটা হচ্ছে আপনার 8 রবিউল আওয়াল। কেউ কয়েছেন যে 4 রবিউল আওয়াল। অনেকগুলো মত আছে। পরিশুদ্ধ মত আমরা যেটা মনে করি সেটা 12 রবিউল আওয়াল। কিন্তু দিনটা কবে, এই দিন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দিন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সোমবার। আমরা হাদিসও শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্র কোরআন প্রেমিক ভাইরা, এতক্ষণ সময় আমরা বুঝতে পারলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে দুনিয়ার বুকে আগমন হয়েছে, দুনিয়ার বুকে কবে এসেছে। সিরাতের কিতাবের ভিতরে আছে বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। তার 50 দিন পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। বাবা আদম আলাইহিস সালামের দুনিয়ার বুকে আসার পরে 6113 বছর 9 দিন পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছে। সেটা ছিল আপনার পরিশুদ্ধ মত, যেটা 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট 12 রবিউল আওয়াল
সোমবার দিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। সকল কিছু নিয়ামত নক্য থাকলেও কিন্তু বারটা নিয়ে, ওই দিনটা নিয়ে কোনো মতনক্য নাই। তার কারণ সহিহ হাদিসের ভিতরে বর্ণিত আছে, সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম